আমরা এই লেসনে আর্ক সম্পর্কে আলোপ করব। আহ, আমরা জানব যে আর্ক কমান্ডের সাহায্যে কিভাবে বৃত্তচাপ অঙ্কন করতে পারি। আমরা ক্যাডে অনেকভাবে বৃত্তচাপ বা আর্ক অঙ্কন করার পর্যায়ে দেখেছি। আমরা আপনাদের দেখাচ্ছি ড্র কমান্ডে গিয়ে, ড্র মেনুতে গিয়ে যখন আমরা আর্ক সিলেক্ট করি, আর্কে দেখা যাবে যে এখানে 3 পয়েন্ট, স্টার্ট, সেন্টার, এন্ড, স্টার্ট, সেন্টার, অ্যাঙ্গেল, স্টার্ট, সেন্টার, লেন্থ, স্টার্ট, এন্ড অ্যাঙ্গেল, স্টার্ট, এন্ড ডিরেকশন, স্টার্ট, এন্ড রেডিয়াস, সেন্টার, স্টার্ট, এন্ড, সবশেষে কন্টিনিউ। অনেকভাবে বৃত্তচাপকে আমরা অঙ্কন করতে পারবো। আমরা সাধারণভাবে যখন আর্ক কমান্ড দিয়ে এই বৃত্তচাপ অঙ্কন করতে যাই, ধরুন 3 পয়েন্ট দিয়ে আমরা করব, তখন আমরা কমান্ড লাইনে লিখি এ আর সি আর্ক। আর্ক কমান্ড স্পেসিফাই দ্য স্টার্ট পয়েন্ট অফ আর্ক। আমরা যে কোনো জায়গায় ক্লিক করলাম, এখানে বলছে যে সেকেন্ড পয়েন্ট অফ আর্ক, ক্লিক করলাম, তারপর বলছে এন্ড পয়েন্ট অফ আর্ক, আমরা এক জায়গায় ক্লিক করলাম। এভাবে আর্ক সাধারণভাবে আমরা আঁকতে পারি। আমরা যখন স্থানাঙ্কের সাহায্যে আর্ক অঙ্কন করতে যাব, ধরি ড্র মেনু আর্কের 3 পয়েন্টের সাহায্যে আমরা ড্রয়িং বৃত্তচাপ আঁকবো, তখন স্পেসিফাই দ্য স্টার্ট পয়েন্ট অফ আর্ক অর সেন্টার। আমরা স্টার্ট পয়েন্ট ধরবো 0 এক্সিস হতে, আমরা ধরি প্রথম স্টার্ট পয়েন্টটি হচ্ছে 2,4। আমরা বিন্দুটি পেয়ে গেছি। আহ, তারপর আমরা ধরবো সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট আমরা ধরি 5,3। আমরা সেকেন্ড পয়েন্ট পেয়েছি। যখন আমরা স্পেসিফাই দ্য এন্ড পয়েন্ট অফ আর্ক, কমান্ড লাইনে লেখা আছে আমরা এন্ড পয়েন্ট যদি ধরি 1,0, ঠিক এইভাবে তিনটি বিন্দুর সাহায্যে নির্দিষ্টভাবে স্থানাঙ্কে আমরা আর্ক নির্ণয় করি। আমরা এই লিসনে অ্যাঙ্গেল পরিমাপের সাহায্যে কিভাবে আর্ক নির্ণয় করব সেটা আমরা দেখাবো। এই জন্য আমরা স্ক্রিনে স্থানাঙ্ক, আমরা অ্যাঙ্গেল এঁকে রেখেছি 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, অর্থাৎ আর্কটি কোণ পর্যন্ত আমরা নিয়ে যাব সে সম্পর্কে আমরা এখানে আলাপ করব। আমাদের পদ্ধতি হচ্ছে স্টার্ট, সেন্টার, অ্যাঙ্গেল, অর্থাৎ স্টার্ট পয়েন্ট, তারপর সেন্টার পয়েন্ট এবং অ্যাঙ্গেল পরিমাপের সাহায্যে আমরা কিভাবে আর্ক নির্ণয় করি সেটা আমরা দেখব। কমান্ড লাইনে আর্ক লিখি এ আর, আর্ক লিখে স্পেসিফাই দ্য স্টার্ট পয়েন্ট, আমরা মাউসে ক্লিক না করে এখন আর্ক নির্ণয় করার চেষ্টা করব। স্পেসিফাই দ্য স্টার্ট পয়েন্ট আমরা ধরি 4,1। স্থানাঙ্কের সাহায্যে আমরা আর্ক নির্ণয় করব। তারপর সেন্টার অ্যান্ড এইড অ্যান্ড স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট আমরা সেন্টারে ধরবো আর্কের, এই জন্য কমান্ড লাইনে সি লিখে এন্টার। স্পেসিফাই দ্য সেন্টার পয়েন্ট অফ আর্ক, আমরা এটাকে 0,0 লিখে দিই, 0,0। স্পেসিফাই দ্য এন্ড পয়েন্ট, অর্থাৎ সর্বশেষ বিন্দু যেখানে আর্ক মিলিত হবে। আমরা যেহেতু অ্যাঙ্গেলের সাহায্যে পরিমাপ করব, আমরা এখানে এ লিখব, অ্যাঙ্গেল এ, এন্টার। স্পেসিফাই দ্য ইনক্লুড অ্যাঙ্গেল, কত ডিগ্রি অ্যাঙ্গেলে আর্কটি যাবে সেই অনুযায়ী আমরা অ্যাঙ্গেল লিখব। ধরি আমরা আর্কটিকে 95 ডিগ্রি করব, 95, এন্টার। আমাদের 95 ডিগ্রি অ্যাঙ্গেলে আর্কটি নির্ণয় করা হয়ে গেছে। এভাবে অ্যাঙ্গেল পরিমাপের সাহায্যে আমরা আর্ক নির্ণয় করতে। আমরা এখন যে আর্ক সম্পর্কে আলাপ করব সে আর্কটি হবে স্টার্ট পয়েন্ট অ্যান্ড এন্ড পয়েন্ট নির্দিষ্ট করে অ্যাঙ্গেল পরিমাপ করে কিভাবে সে আর্কটিকে আমরা দেখাবো। আমরা সেই বিষয়ে যাচ্ছি। আমরা কমান্ড লাইনে আর্ক লিখি, আর্ক লিখে আমাদের স্পেসিফাই দ্য স্টার্ট পয়েন্ট আমরা নির্দিষ্ট করব 6,1। আমরা এন্ড পয়েন্ট নির্দিষ্ট করার জন্য কমান্ড লাইনে স্পেসিফাই দ্য সেকেন্ড পয়েন্ট অফ আর্ক অর সেন্টার বা
এন্ড, আমরা এন্ড পয়েন্ট নির্দিষ্ট করার জন্য ই লিখি, এন্টার দিই। স্পেসিফাই দ্য এন্ড পয়েন্ট আমরা লিখি 1,6। আমরা দুটি বিন্দু পেয়ে গেছি, এন্ড পয়েন্ট এন্ড স্টার্ট পয়েন্ট। এখন আমাদের আর্কের অ্যাঙ্গেল নির্দিষ্ট করে দিতে হবে। এই জন্য কমান্ড প্রম্পটে লেখা আছে আর্ক ডিরেকশন রেডিয়াস। আমরা অ্যাঙ্গেল ডিরেকশন রেডিয়াস, আমরা অ্যাঙ্গেল নির্দিষ্ট করার জন্য এ লিখব। এখন ইনক্লুড অ্যাঙ্গেল, আমরা অ্যাঙ্গেল যদি বলি 30 ডিগ্রি অথবা 45 ডিগ্রি, 45 লিখি। 45 লিখে এন্টার ক্লিক করলে 45 ডিগ্রি আর্ক আমরা পেয়ে গেছি। এভাবে আমরা অ্যাঙ্গেল পরিমাপ করে স্টার্ট পয়েন্ট এবং এন্ড পয়েন্টের সাহায্যে আর্ক নির্দিষ্ট করতে পারি। আমরা এখন আর্ক তৈরি করতে গিয়ে স্টার্ট পয়েন্ট অর্থাৎ প্রারম্ভ বিন্দু, কেন্দ্রবিন্দু এবং সর্বশেষ এন্ড পয়েন্ট এর মাধ্যমে কিভাবে আর্ক তৈরি করব সেটা দেখাবো। আমরা আর্ক লিখি এ আর সি। আর্ক কমান্ড স্পেসিফাই দ্য স্টার্ট পয়েন্ট অফ আর্ক। কোঅর্ডিনেটের সাহায্যে যদি আমরা এটা করতে যাই, স্টার্ট পয়েন্ট ধরি 3,3, 3,3। আমরা স্টার্ট পয়েন্ট পেয়েছি আর্কে নির্ণয় করার জন্য। তারপর আমরা আসব, যেহেতু স্টার্ট সেন্টার এন্ডের সাহায্যে আমরা করব, তখন আমরা সেন্টারে আসব। সেন্টারে আসার জন্য কমান্ড লাইনে দেখুন স্পেসিফাই দ্য সেকেন্ড পয়েন্ট অফ আর্ক অর সেন্টার এন্ড। আমরা সেন্টার মার্ক ক্লিক করব, এই জন্য সি লিখে এন্টার দেব। স্পেসিফাই দ্য সেন্টার পয়েন্ট অফ আর্ক। সেন্টার পয়েন্ট আমরা ধরি 0,0। আমরা সেন্টার পয়েন্ট পেয়ে গিয়েছি। এখন আমরা প্রান্ত বিন্দু, সর্বশেষ বিন্দু, যে বিন্দুতে গিয়ে আর্কটি বৃত্তচাপটি শেষ হয়ে যাবে, সে বিন্দু আমরা সিলেক্ট করব। এন্ড পয়েন্ট, এন্ড পয়েন্ট ধরি 2,5। আমরা বৃত্তচাপটি পেয়ে গেছি যার কেন্দ্র হচ্ছে 0। এভাবে স্টার্ট, সেন্টার, এন্ডের মাধ্যমে আমরা বৃত্তচাপ অঙ্কন করতে পারি। এখন আপনাদের দেখাবো সেন্টার, স্টার্ট এবং এন্ড পয়েন্টের মাধ্যমে আমরা কিভাবে বৃত্তচাপ আঁকতে পারি, অর্থাৎ কেন্দ্র করে। সাধারণভাবে আমরা যেভাবে বৃত্তচাপ আঁকি সেটা আমরা এখন শুরু করব। আর্ক লিখে এন্টার দেব। যেহেতু সেন্টার দিয়ে থেকে আমরা শুরু করব, সেহেতু সেন্টার স্পেসিফাই দ্য স্টার্ট পয়েন্ট অফ আর্ক অর সেন্টার, আমরা সি লিখব। স্পেসিফাই দ্য সেন্টার পয়েন্ট অফ আর্ক, আমরা ধরি 0,0। এরপরে সেন্টার পয়েন্টের পরে আমরা দেখব স্টার্ট পয়েন্ট কোত্থেকে শুরু হবে বৃত্তচাপ। আমরা ধরি যে বৃত্তচাপটি শুরু হবে 3,4 থেকে, শেষ হবে বৃত্তচাপটি 2,5 এ গিয়ে। 2,5 আমাদের বৃত্তচাপটি এসে গেছে। এভাবে আমরা সেন্টার, বৃত্তচাপের কেন্দ্র করে কিভাবে বৃত্তচাপ আঁকতে পারি সেটা আমরা